আমাদের ভারতবর্ষে স্বচ্ছ ভারত অভিযান এই নামটার সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত, কিন্তু আদেও কি সেটা মেনে চলা হয়? বেশিরভাগটাই না। আমরা সবসময় আমাদের চারিপাশটা কি এতটা অপরিষ্কার রাখতে পারি? তাহলে ভাবুন, একটা জায়গা যদি সমাজের মধ্যে দিনের পর দিন, বছরের পর বছর জঞ্জাল হয়ে পড়ে থাকে, তাহলে কেমন লাগবে? আজ সেরকমই একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, যেখানে আবারও নীলাদ্রি নিজের কাজ দিয়ে প্রমাণ করেছেন যে অসাধ্য সাধনও করা যায়। কেন অসাধ্য সাধন কথাটা বললাম, সেটা শুনলেই বুঝতে পারবেন। এই জায়গাটা হলো লেক গার্ডেন্সের ইডিএফ হসপিটালের ব্যাক গেট। আর এই জায়গাটা প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে এইভাবে জঞ্জাল হয়ে পড়েছিল। প্রচুর মানুষেরা তাদের লোকাল পৌর প্রতিনিধির কাছে গিয়ে অভিযোগও করে গেছেন, কিন্তু কোনো ফলাফল পাননি। ভোটের আগে পাড়ার লোকেরাও প্রতিবাদ করেছিলেন যে হসপিটালের সামনে যেখানে বিভিন্ন ধরনের রোগী আছে, তার পাশে এত নোংরা, এত মলমূত্রর গন্ধ কেন? এর ফলে তো আরও রোগ ছড়াবে। কিন্তু কাউন্সিলর মশাই কোনো কিছুর ব্যবস্থা করে উঠতে পারেননি। হঠাৎ একদিন বিকেল বেলায় নীলাদ্রি ওই পথ দিয়ে যাওয়ার সময় এই জায়গাটার অবস্থা দেখে উপলব্ধি করেন, আর তৎক্ষণাৎই ওইখানে দাঁড়িয়ে কাউন্সিলরকে জানায়। কাউন্সিলরও তখন বদলে গেছে এবং যথারীতিভাবে তার তরফ থেকেও কোনো রকমের সাহায্যের হাত তিনি পাননি। কিন্তু তিনি যেটা ভাববেন সেটা তিনি করবেন, তাই তিনি হাল ছাড়েননি। তিনি তারপর কলকাতা কর্পোরেশনের শরণাপন্ন হন আর সেখানে গিয়ে জঞ্জাল ডিপার্টমেন্টের মেয়র অ্যান্ড কাউন্সিলের সাথে যোগাযোগ করে এই ঘটনাটা বিস্তারিতভাবে জানায় এবং এটা সুনিশ্চিত করে আসে যে সেদিনই রাতের মধ্যে যেন জায়গাটা পুরো পরিষ্কার করার ব্যবস্থা হয়ে যায়। এখন সেই জায়গাটা একবার যান, বুঝতে পারবেন তার ভোলই পাল্টে গেছে। আলাদা করে বাথরুম বসিয়ে সুন্দর বিউটিফিকেশন করেছে, একটা সুন্দর পরিবেশ গড়ে উঠেছে। সুতরাং আপনারাও যদি এরকমভাবে নিজেদের সোসাইটিকে ক্লিন রাখার একটা প্রচেষ্টা করেন, তাহলে পৃথিবীটা কিন্তু আরও সুন্দর হবে। তখনই হয়তো আমরা আরও বেশি করে বলতে পারবো, মেরা ভারত মহান। For more such type of videos, do not forget to like, comment and subscribe to the channel Neeladri Banerjee. Thank you for watching.